ক্রাইম ব্যুরো রিপোর্টটা যেটা প্রকাশ করেছে, এই যে স্ট্যাটিস্টিক্স গুলো, এগুলোকে দেখার ইচ্ছে করলে কেউ অন্যরকম ভাবেও দেখতে পারে, কিন্তু আমি যেটা মনে করি সেটা পশ্চিমবাংলার প্রথম এবং অন্ধ্র হচ্ছে এই স্থানটা রয়েছে। যে রাজ্যে মহিলাদের কোনো ক্ষমতাই নেই, তার বিরুদ্ধে কোনো অপরাধ ঘটে গেলে থানায় যাওয়া, অপরাধকে নথিভুক্ত করা, বিচার চাওয়া, তাদের সে অধিকারই তারা এনজয় করেন না। সেইটা যদি দশম একাদশ হয়, সেটা কি বেশি কাম্য না? যা ঘটনা ঘটমান বর্তমানে যা রয়ে গেছে সেইটা নথিভুক্ত হচ্ছে, নথিভুক্ত করার অধিকার মহিলারা পান পশ্চিমবাংলায়, সেটা কি সঠিক? আমাদের কিন্তু এই নিরিখেও দেখা উচিত। আমরা চাইবো এটা কমে আসুক, এটা একেবারে শূন্যে বিলীন হয়ে যাক। এটা আমাদের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই এটা কাম্য। পশ্চিমবঙ্গকে পুরস্কৃত করা হোক, প্রথম স্থানাধিকারী তো অন্তত একটি ক্ষেত্রে পুরস্কৃত করা হোক, এটা প্রথম মনে হচ্ছে বাহবা দেওয়ার মতো কাজ করেছি। আর দ্বিতীয় মনে হচ্ছে যেরকম দেখলাম পশ্চিমবঙ্গের তরফ থেকে এই 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 যে রিপোর্টটাকে নগণ্য করে দেখার একটা প্রবণতা খুব লক্ষ্য করা যাচ্ছে। বলা হচ্ছে যে অভিযোগ বেশি জমা পড়ে পশ্চিমবঙ্গে, সেই জন্য মনে হচ্ছে এত অপরাধ। এই ধরনের প্রবণতা যদি আমরা লক্ষ্য করি যে সেখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে খুবই মুশকিলের কথা। আমাদের এই রাজ্যবাসী হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত যে এই ধরনের একটা শিরোপা আমাদের রাজ্যের মাথায় এসে বসলো। ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে, অথচ রাজ্য প্রশাসনের কোন রকম মাথা ব্যথা নেই। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের উপরে এই ধরনের ঘটনা বাড়ার পরেও তার কোনো আমরা মন্তব্য দেখতে পাচ্ছি না, উদ্বেগ দেখতে পাচ্ছি না। তিনি মহিলাদের সম্মানের দাম ঠিক করে দিচ্ছেন। নিজেদের রাজ্যকে নিশ্চয়ই আমাদের গর্ব থাকবে, কিন্তু সেলফ ডিনায়াল যাতে না থাকে, অর্থাৎ আমরা সত্যতা থেকে চোখ ফিরিয়ে যেন না রাখি, যেটা হচ্ছে সেটাকে মেনে নিয়ে এর থেকে প্রতিকারের পথটা দেখা দরকার। কারণ যদি আমরা এটা মানতে অরাজি হই, তাহলে কিন্তু আমরা আরো খারাপ একটা কোনো পরিসংখ্যানের দিকে আরো এগিয়ে যাবো।